ওখানেই ছুটে গেলেন বেচারা। ওরকম হয়েছে আগের জিনিসটা। আমাদের এই কলিকালে যে একটা দিব্য পুরুষ অবতার নিচে শ্রী হরিদানন্দ দাদা, উনি মহাদেবের সাথে কথাও বলতেন, ভোগ লাগাতে স্বয়ং ওনার হাত দিয়ে ভগবান খেতেন। গল্পগুলো আস্তে আস্তে আবার আসলে বলবো। রসগোল্লা ভোগ লাগাতেন, রসগোল্লা খেয়ে নিতেন। এই সিংহেশ্বর স্থান মন্দিরে, সিংহেশ্বর স্থান মন্দির আছে বিহারে, ওখানে 16টা রসগোল্লা সে খেয়েছিল। পুরা প্রশাসন পুলিশ টুলিশ নিয়ে ওনাকে পরীক্ষা করছে, তোমার হাত দিয়ে তো ভগবান ভোগ লাগায়, আজকে দেখি তো তুমি লাগাও তো, তাহলে বুঝবো তোমার শিব বলে খায়। তখন উনি কি করছেন, মন্দিরে ভোগ লাগাইলেন। যে ঠাকুর মশাই পূজারি বিহারেতে পূজারি হলে ওকে বাইরে আগে বের করে দিছে, তুই বাইরে মন্দির থেকে বের হয়ে যায়, একটা লোক থাকবে না। পুরো পুলিশ প্রশাসন একদম ভর্তি। ওই জায়গাটাতে দাদা ভোগ রাখছেন রসগোল্লা, 16টা ছিল রসগোল্লা। একটা গামলায় সাজিয়ে শিবলিঙ্গের সামনে রেখে আর বলেছেন যে তুমি কিন্তু আমার লজ্জা রাখবা, লজ্জা রাখবা। একটু বলে দাদা বের হয়ে গেছে, মন্দিরে পর্দা লাগাই দিছে, ভগবান ভোগ লাগায়। একটু করে যেন লাইনটা কেটে গেছে। তখনই বলছে যে ভগবান অন্ধকারে ভোগ লাগায়, আলোতে ভগবান ভোগ লাগায় না, ওই জন্য একটু পর্দা দিয়ে দিতে লাগে ভোগ লাগানোর সময়। ওই জন্য পরম্পরা আছে যে একটু পর্দা দিয়ে একা একা উনি শান্তিতে ভোগ লাগায়, ভোগ লাগায়, দরজা লাগাই দিয়ে আসতে লাগে। হ্যাঁ, তো একটুকের জন্য লাইনটা কেটে গেছে। 10-15 মিনিট এরা বাইরের সবাই দাঁড়ায় ছিল, লাইনটা তখন কেটে গেছে। তখনই মহাদেব ভোগ লাগাইছিলেন যে কেউ দেখতে পারবে না, কারণ দিনের বেলা কথাটা হয়েছে, কেউ দরজা দিয়ে উকি মারে দেখবে, সবাই তো পরীক্ষা নিতে আসছে, লাইনটাই চলে গেছে, মন্দির অন্ধকার হয়ে গেছে, উকি মারে দেখলেও কেউ দেখতে পারবে না। তারপরে মন্দিরে দরজাটা খুলছে, সবাই টস মারে, লাইন আসছে, আবার দেখছে তো সবগুলো রসগোল্লা অর্ধেক করে কামড়ানো, উপর থেকে নাই। ওই জন্য আমরা 5 রকমের রসগোল্লা ভোগ লাগাই। দাদাকে বলছিলাম সেদিন 5টা রসগোল্লা নিবেন, নিছিল তো রসগোল্লা ছিল তো। রসগোল্লা বলতে যে রস দেওয়া যে থাকে না, গোল গোল রসের ভিতরে, দাদা মিষ্টি আনছিলেন। হ্যাঁ, 5টা রসগোল্লা রসের ভিতরে যেটা থাকে, হ্যাঁ রসের চুপানো থাকে, হ্যাঁ হ্যাঁ সাদা বা খেজুরের গুড়ে কালো থাকে, সাদা থাকে जिलेबी नहीं चलेगा, साहब भैया रसगुल्ला ही खाए वहाँ पे। হ্যাঁ রসগোল্লাই ওনাকে আমরা শিবচর্চা করি তো, এখানে জানুয়ারি মাসে 4 তারিখে করবো, বিশাল বড় আমাদের আয়োজনটা হয়, ওখানে আমরা রসগোল্লাটাই আমরা ভোগ লাগাই। আপনার বাড়িতে তো দেখলেন ভোগটা লাগাইছিল মহাদেব, দেখলেন না? যেখানে আপনি কালকে লাগাবেন দেখবেন আপনার বাড়িতে মহাদেব ভোগ লাগাবে, ওষুধ আপনার ওখান থেকে গায়েব হয়ে যাবে। ওখানে ছবি আসবে, ছবি আসবে, পায়েস বানায় লাগবেন, পায়েসের ছবি মিশ্রি লাগাবেন, মিশ্রি নিয়ে আসবেন 250 গ্রামের মতন একটা সুন্দর ছোট্ট থালায় মিশ্রিটাকে একদম হাত দিয়ে আপনি বসিয়ে দিবেন চেপে চেপে। তারপরে দেখবেন প্রসাদ ওখানে আউট আছে কিনা। এতটা গর্ত হয়ে গেছিল দিদির সেদিনটা প্রসাদের, শ্রদ্ধা করে যদি দেখবে না দিদি, মানবে না, সব পাই যাবে দিদি। এই প্রেমের চোখ যদি আমাদের চোখ আছে দেখার, কিন্তু চোখ ভালো মন্দ দুটাই দেখে। আমরা বলি না, আঁখ वालों ने देखा है तुमको, कान वाले ने सुना है।